আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন হলো, রাগান্বিত অবস্থায় যদি কোনো ব্যক্তি একই সময়ে 3 তালাক দিয়ে দেয়, তাহলে কি তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, না তারা পুনরায় তারা সংসার করতে পারবে? রাগের মাথায় তালাক দিয়েছে না সাধারণ? রাগের মাথায়। জি, প্রথমত হলো যে রাগের এখানে দুটা কথা আছে। একটা হলো যে রাগের মাথায় তালাক হবে না হবে না। দ্বিতীয় হলো যে কেউ যদি একাধিকবার একই সাথে যদি এক থেকে বেশি তালাক দিয়ে দেয় তাহলে কয় তালাক হয়? এখানে দুইটি কথা আছে। রাগের মাথায় তালাক হয় না হয় না। মানুষের রাগ হলো 3 প্রকার বা রাগের 3টি স্তর। একটি হলো প্রাথমিক রাগ। রাগ তো এসেছে কিন্তু তার কন্ট্রোল আছে, সে বুঝতে পারছে যে আমি রাগান্বিত হয়ে গেছি, সে কি বলছে কি না বলছে সবই বুঝতে পারছে। এই মতো অবস্থাতে যদি কেউ তালাক দিয়ে দেয়, অর্থাৎ রাগের প্রাথমিক স্তরে যদি তালাক দিয়ে দেয় তাহলে তার তালাক হয়ে যাবে। দ্বিতীয় স্তর হলো যে এত ভাবে রেগে বেগে গিয়েছে যে তার নিয়ত তার কন্ট্রোলে নাই, সে চাচ্ছে না তালাক বলার, কিন্তু মুখ দিয়ে ফসকে তালাক বেরিয়ে গেছে, অনিচ্ছায় তালাক বেরিয়ে গেছে। এমতো অবস্থায় সহিহ কওল অনুযায়ী তার তালাক হবে না, তার তালাক হবে না। তৃতীয় স্তর হলো যে এমন ভাবে রাগান্বিত হয়ে যাওয়া যে সেই জন্য পাগলের মতো হয়ে গেছে, অর্থাৎ তার বুদ্ধি নাই, সে শূন্য হয়ে গেছে, তাহলে সে সমস্ত তালাক দিলে তার তালাক হবে না। এবারে আপনাকে, যে ব্যক্তি প্রশ্ন করছেন আমাকে, তাকে নির্ণয় করতে হবে যে আমি কোন স্তরে তালাক দিয়েছি। যখন আমি তালাক দিয়েছি তখন কি আমি সঠিক মেজাজে ছিলাম? আমি কি বুঝতে পারছিলাম যে আমি তালাক দিচ্ছি? আমার কি আত্মা কন্ট্রোল ছিল না, আমার নিয়ত কন্ট্রোল ছিল না? যদি কন্ট্রোলে থাকে আর যদি তালাক দিয়ে থাকে তাহলে তার তালাক হয়ে গেছে। এবার প্রশ্ন হলো, আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে একই সাথে সে 3 তালাক দিয়েছে, যদি তালাক হয়ে থাকে তাহলে কি 3 তালাক হয়ে গেছে না 1 তালাক হয়ে গেছে? জি, যদি কেউ একই সাথে একই মজলিসে যদি একাধিক তালাক দিয়ে থাকে তাহলে শুধুমাত্র তার একটি তালাক ওয়াকে হয় বা একটি তালাক হয়। দ্বিতীয় এবং তৃতীয় তালাক বা একাধিক তালাক যতটাই দেবে, দ্বিতীয় তালাক থেকে নিয়ে প্রথম তালাককে বাদ দিয়ে যতগুলো তালাক দিবে সেগুলো তালাক হবে না। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা তালাক ফি আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফি খিলাফাত আবু বকর রাসূলুল্লাহ মিন খিলাফাত উমর তালাক সালাস তালাকান ওয়াহিদান। আল্লাহর নবীর যুগে কেউ যদি একসাথে 3 তালাক দিত, কিংবা আবু বকরের যুগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে যদি কেউ একসাথে 3 তালাক দিত, কিংবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম 2.5 বছরে যদি কেউ একসাথে 3 তালাক দিত, তাহলে আল্লাহর নবী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের 3 তালাককে 1 তালাকই গণ্য করতেন। সুতরাং কেউ যদি একাধিক তালাক একসাথে দিয়ে থাকে তাহলে তার একটাই তালাক হবে। এইভাবে জয়নব সাহাবী, যার নাম হচ্ছে রোকানা, তিনি তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়ে ফেলেছিলেন এবং সে লজ্জিত অবস্থাতে, অনুতপ্ত অবস্থাতে আল্লাহর নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী, আমি আমার স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলেছি। আল্লাহ নবী বললেন, তুমি কিভাবে তালাক দিয়েছো? তিনি বললেন, আমি একসাথে 3 তালাক দিয়ে ফেলেছি। আল্লাহ নবী বললেন যে এটা হলো 1 তালাক, তুমি ইচ্ছা করলে তুমি তোমার স্ত্রীকে আবার তারক নিতে পারো। সুতরাং যদি তাহলে খোলাসা কারণ হলো, সারাংশ হলো এই, যদি সে রাগের প্রথম স্তরে তালাক দিয়ে থাকে তাহলে তালাক হয়েছে। আর যেহেতু সে একসাথে 3 তালাক দিয়েছে তাই সে তার 1 তালাকই হয়েছে। সে যদি এখন তার স্ত্রীকে আবার নতুন করে ফিরে নিতে চায় তাহলে তাকে রুজু করতে হবে, এবং রুজুর অর্থ হলো এই যে তালাক দেওয়া থেকে নিয়ে 3 ঋতু কাটা, 3 ঋতু শেষ হওয়ার পূর্বে অর্থাৎ 3 হাইজ শেষ হওয়ার পূর্বে তার স্ত্রীকে ফেরত দিতে হবে, বলতে হবে যে আমি তোমাকে তালাক দিয়েছিলাম, 1 তালাক হয়েছে, আমি তোমাকে আবার আমার জাওজিয়াতে বা আমার বিবাহ তোমাকে পুনরায় ফিরিয়ে নিচ্ছি, এবং দুজন লোককে সাক্ষী করে নেবে। এটা কখন করতে হবে? তালাক দেওয়া থেকে নিয়ে, যদি তার স্ত্রী যদি হামেলা না থাকে বা পেটে যদি বাচ্চা না থাকে, প্রেগন্যান্ট না থাকে, তাহলে 3 হাইজ শেষ হওয়ার পূর্বে। আর যদি তালাক দেওয়ার সময় যদি তার স্ত্রী যদি হামেলা থাকে, অর্থাৎ সে গর্ভবতী থাকে, তাহলে বাচ্চা প্রসব হওয়ার পূর্বে সে তার স্ত্রীকে ফিরিয়ে দিতে পারে। জি।